হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আগামীকাল রয়েছে ফ্রেন্ড ফুলমুন, মাঘী পূর্ণিমা। এই যে ফুলমুন না ফ্রেন্ড, ক্যান্সার রাশিতে পড়েছে। ক্যান্সার হচ্ছে ওয়াটার এলিমেন্টের, ক্যান্সার, স্করপিও, পাইসিস। তো ইমোশান, লাভ, মিলনের সময় প্রচুর জনের ফ্রেন্ড তোমাদেরকে বলেইছি যে রিইউনিয়ন হবে এবং হয়েছেও এবং আগামীতে হতে চলেছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড, অবশ্যই তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে। ইউনিভার্স তোমার জন্য যাকে বানিয়েছে তাকে যে কোনো পরিস্থিতিতে সে তোমার কাছেই ফিরবে ফ্রেন্ড, চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখব ফ্রেন্ড আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি পুরোপুরিভাবে সেলফ লাভ করছে এবং হারমিট স্টেজে পুরো একা রেখেছে, নিজেকে ডিসকভার করছে তোমার প্রিয় মানুষটি। অনেক, এক কথায় বলতে গেলে অনেক এনজাইটি, অনেক সমস্যা যেগুলো অন্ধকারের মতো ছেয়ে রয়েছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, যেটা হয়তো তোমার প্রিয় মানুষটিকে একটা যেন স্যাড অ্যালোন ফিল করায়, একটা অস্বস্তি ফিল করাতে থাকে। আর সেলফ লাভে পুরোপুরি রাখার চেষ্টা অনেকে করছে, সেলফ লাভ, এবং স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে। তোমার প্রিয় মানুষটির মনে কারোর প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে। আজকে তো এই ব্যক্তি পুরোপুরি একা রয়েছে, ফিল করছে যার প্রতি লাভ হচ্ছে ফ্রেন্ড, বা যাকে সে চায় তার ইমোশন রয়েছে এবং ডিটাচে সেলফ লাভে রয়েছে। এই ব্যক্তি কিছু বিষয় এনজাইটি তৈরি করছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। যার প্রতি লাভ ফিল করছে এই ব্যক্তি সেই মানুষটির সঙ্গে সময় কাটাতে চাইছে, একটা তার সঙ্গে দায়িত্বশীল হতে চায় সেই সম্পর্কে বা সেই মানুষটিকে নিয়ে, তার সঙ্গে পুরোপুরি লাইফটা কাটাতে চায় এবং সেই সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে চায় তোমার প্রিয় মানুষটি। আমি দেখব সে মানুষটা কে সে লাকি ব্যক্তি যে যাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি এতটা ভাবনা চিন্তা করে যাচ্ছে, যার সঙ্গে সময় কাটাতে চাইছে। কে সেই ব্যক্তি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে নিয়ে লাইফ টাইম থাকতে চায়, সেই ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছিল এই মানুষটি। তোমার প্রিয় মানুষটি ছেড়ে চলে গিয়েছিল ফ্রেন্ড, একটা মোড়ে রেখে চলে গিয়েছিল। আর কেউ নয়, সে হচ্ছে তুমি। আজ তুমি নিজেকে একা করে নিয়েছ, সেলফ লাভে রয়েছ, একাধিক বিষয়। তবে এখানে আরেকটা মেসেজ দেখা যাচ্ছে ফ্রেন্ড, যে তুমি পাস্টে একাধিক কোনো সম্পর্কে জড়িয়েছ বা রিসেন্ট একাধিক কোনো মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো, আনফোল্ড করার চেষ্টা করছো, হয়তো নতুন করে সম্পর্ক তৈরির জন্য। এটা হয়তো তোমাদের সবাইকে রেজোনেট করবে না, কিন্তু কিছু জনের তোমরা ট্রাই করছো যে এবার নতুন কেউ আসুক। আর অতীতেও তোমার অনেক রিলেশনশিপ, হয়তো এক দুটো অনেকের ব্রেকআপ সিচুয়েশান পার করেছ। এই মানুষটিকেও তুমি কোনোভাবে ছাড়তে যাও না। তুমি এখন নিজেকে এইভাবে বোঝাচ্ছ যে আর সম্পর্কের মতো ইয়েও হয়তো তেমন ছিল, হয়তো আমিও সেগুলোর মতো নিজেকে রিকভার করতে পারছি না এই মুহূর্তে, যে সদ্য একটা ডিস্ট্যান্স মেনে নেওয়া মুশকিল। তোমাদের অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশানটা চলছে। অনেকের নতুন কাউকে চাইছো যে এই জায়গা থেকে আমি যে কোনো উপায়ে বেরিয়ে যাব, বা বেরিয়ে যাওয়া উচিত। তোমরা অনেকে চাও যে ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, বুঝিয়ে নিক, কারণ তুমি চাও না অন্য কোথাও যেতে। কারণ হয়তো ফ্রেন্ড আর যে সম্পর্কের মতো এ সম্পর্ক তোমার কাছে নয়। এখন মনে হচ্ছে এই সম্পর্ক আর পাঁচটার মতো নয়, এ ব্যতিক্রমী। এর প্রতি এতটা ইমোশান, এতটা কানেকশান, যেটা কিন্তু অন্য কারোর সঙ্গে হচ্ছে না। তুমি অন্য মানুষের প্রতি হয়তো কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে তোমার প্রতি, কিন্তু তুমি সে জায়গাতে এতটাও হয়তো ইনভলভ হতে চাইছো না। তুমি এই মানুষটির থেকে হিল হতেই পারছো না, ডিটাচ হতে পারছো না। তুমি তার জন্যে হয়তো দেখছো সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো জায়গায় হয়তো কোনো মানুষের প্রতি তোমার অ্যাট্রাকশান হয়তো হচ্ছে, তৈরি হচ্ছে, কি টাইম একটা কাটাচ্ছ, বাট এই রকম একটা কানেকশান তোমার ফিল হচ্ছে না। তুমি
চাইছো, তোমার হিডেন একটা মাইন্ডে রয়েছে যে এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, তোমাকে বুঝিয়ে নিক, বা তোমার কথাটাকে বোঝার চেষ্টা করো। তুমি যে কথাটা চাও সেটা যেন সে বুঝতে পারে, এবং তুমি ড্রিম করো ফ্রেন্ড। আজকাল ভাবো প্রচুর একান্তী মানুষটিকে নিয়ে। একদম এই সিচুয়েশানটাই তো, না তুমি যেতে পারছো, না এই মানুষটি ফিরছে। একটা যেন জায়গায় তুমি ফেঁসে গিয়েছো, বেরিয়ে আসতে পারছো না। তুমি অবশ্যই এই জিনিসটাই একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড, যে তুমি একাধিক মানুষের সঙ্গে কিন্তু মেলামেশা করার চেষ্টা করছো, যে কেউ নতুন আসুক যাতে আমি এই যে ক্ষতটিকে রিকভার করে ফেলব, এবং চেষ্টা করছো অবশ্যই মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো। কিন্তু দিনে হয়তো তুমি ভাবনা চিন্তা করছো, রাত হলে এই মানুষটির এনার্জি থেকে নিজেকে কোনোভাবে বের করতে পারো না। একটা যেন আকর্ষণ বা তোমাকে ভুলতেই দিচ্ছে না, এমনটাই। তুমি ড্রিম করতে শুরু করে দাও, এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দাও, এই মানুষটির সঙ্গে থাকার তুমি প্ল্যান করতে থাকো, এবং তুমি চাও এই ব্যক্তি মানিয়ে নিক। তুমি ওয়েট করছো যে এই ব্যক্তি আসুক, তোমাকে মানিয়ে নিক যে কোনো উপায়ে, কারণ এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল। আজকে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার কথাই মনে করছে, চাইছে তোমার সঙ্গে হয়তো সময় ভালো যদি কাটাতে পারতো সে, বা হয়তো সে সময় সেভাবে দিতে পারতো এই সম্পর্কের জন্য, আজকে অনেক ভালো জায়গায় পৌঁছে যেত। আজ তার মনে হচ্ছে ফ্রেন্ড যে এই সম্পর্কে কিছু করা জরুরি। সে ড্রিম করছে যে আবার আমাকে দায়িত্ব নেওয়া জরুরি এই সম্পর্কের জন্য। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, আসতে পারছে না, একটা ব্লকেজ কাজ করছে। আমি দেখো কি ব্লকেজ, কি ব্লকেজ কাজ করছে, কি ব্লকেজ কাজ করছে। এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে রয়েছে, চ্যালেঞ্জিং কার্মিক কোনো রিলেশনশিপে। যে ব্লকেজ, কোনো চ্যালেঞ্জিং কার্মিক রিলেশনশিপে কোনো থার্ড পার্টিতে রয়েছে, এই ব্যক্তি সেই জায়গাতে এখনও রয়েছে যেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। তার মনে হয় তাকে ছেড়ে দিয়ে চলে আসা উচিত। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার প্রতি একটা টান তার কাজ করছে এখন। হয়তো চলে গিয়েছিল থার্ড পার্টিতে এই ব্যক্তি, সেই জায়গাতে সেই মানুষটার রূপ দেখেছে, কি সে বুঝতে পেরেছে যে এখানে তার অ্যাকচুয়ালি তার ফিউচার কি হতে পারে, বা কোনো না কোনো সিনারি ঘটছে থার্ড পার্টির সঙ্গে, কোনো কার্মিক ইলিউশনে রয়েছে এই ব্যক্তি। হয়তো তুমি বুঝিয়েছ যে থার্ড পার্টি কতটা ভয়ঙ্কর বা খতরনাক, এই মানুষটি বোঝার চেষ্টাই করেনি, এবং সেই জায়গায় রয়েছে। সেই জায়গায় ব্যক্তি সময় কাটায়, কিন্তু সেটা ফিজিক্যালিভাবে, কিন্তু মানসিক দিক দিয়ে ব্যক্তি চাইছে যে পুনরায় ডিটাচ রয়েছে, এবং সেলফ লাভে পুরোপুরিভাবে বাইরে যেটা করছে, মানে করার দরকার মনে করছে, কিন্তু ভেতর থেকে একটা আলাদা রকম। সে চাইছে থার্ড পার্টিকে ছেড়ে চলে যেতে, কারণ কার্মিক রিলেশনশিপ এইটার জন্য 10 অফ সর্টস। এই ব্যক্তি, তার জন্য এত ব্লকেজ, এই বিষয়টা ব্লকেজ এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে। বাট ভাবনা অন্যরকম। মানুষ দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি অন্য কারোর কাছে আছে, অথচ তোমাকে নিয়ে ভাবছে। মানুষ তার মন আর হচ্ছে তার কর্ম, মানে তার অ্যাকচুয়ালি অন্তরে যা চলছে এবং তার কর্ম দুই এক হয় না। হয়তো 10% মানুষেরও হয় কিনা সন্দেহ, যে মনে যা এবং তার ব্যবহারে তা, এ খুব কম। দুটো আলাদা হয়। মনে এক চলছে, কারোর তো মস্তিষ্কে আরেক চলছে, কারোর হৃদয়ে আরেক চলছে, কেউ করছে আরেক, মানে তিনটেই আলাদা। তো এতে বিভ্রান্তিতে মানুষ থাকে, তার জন্য আনস্টেবল সিচুয়েশানে থাকে, ক্লিয়ার ডিসিশান নিতে পারে না। তার জন্যে এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম, যে দেখো আজ ভেতর থেকে একটা ডিটাচ, হৃদয়ে চলছে অন্য কাউকে নিয়ে ভাবনা, অথচ এই ব্যক্তির সময় কাটাচ্ছে অন্য কারোর সঙ্গে। ইউনিভার্সের কি প্ল্যান উপরবেলাই জানে। তো যাই হোক, এই ব্যক্তি ব্লকেজে রয়েছে, কিন্তু তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা। তোমার এই সময় হেভি ক্লিনজিং তোমরা যারা পার করেছো কয়েকদিনে না ফ্রেন্ড, তোমরা ব্যালেন্সে, এই সময় তোমরা অনেকে ব্যালেন্সে, আর হেভি একটা মিসিং এনার্জি, প্রচুর ইন্টিমেসির একটা এনার্জি, হেভি মিসিং এনার্জি, লাভ ফিল হওয়া, এই ধরনের এনার্জি তোমাকে এই সময় ফিল করাবে। যাদের প্রচুর ক্লিনজিং হয়েছে এবং ক্লিনজিংয়ের পর প্রচুর ঘুমাচ্ছ, একটা যেন মনে হয় বহু কিছু একটা ঝড় তুমি পার করেছো, আর প্রচুর সময় মনে হয় ঘুম পাচ্ছে, দিনে রাতে প্রায় সময় ঘুমোচ্ছ, তো একদম পুরো
মানে ঘুম পুরো সে একদম চরম সীমায় ঘুম এরকম, কিন্তু রাতেও ঘুম হচ্ছে আবার দিনেও ঘুম হচ্ছে, মানে প্রচুর ঘুম হচ্ছে এই সময়। যাদের হেভি ক্লিনজিং তোমাদের কিন্তু রিউনিয়ন দ্রুত হবে। তোমরা একটা সময় কয়েকটা দিন ধরে গত সপ্তাহে টাফ একটা সিচুয়েশান পার করেছো, যেটা তোমরা নিজেরা ফিল করেছো যে হেভি ক্লিনজিং, প্রচুর ক্লিনজিং হয়েছে। আর সেই সকল ড্রিমগুলো কী কী হতো, কী ব্যাপার, সেগুলো আমি তোমাদেরকে বলেছি। এখনও তোমাদের অনেকের ক্লিনজিং হচ্ছে ফ্রেন্ড, অনেকের ক্লিনজিং হচ্ছে। এবং ইমোশান, যে ক্লিনজিংয়ের ফলে যে একটা শূন্যতা তৈরি হয়েছে, ইউনিভার্স তো সেই শূন্যতাতে কিছু ভরবে, সে হচ্ছে লাভ। কারণ এই যে হচ্ছে ফুল মুন ক্যান্সারের রাশিতে পড়েছে, মানে প্রেম, ইমোশান, তোমরা ওয়াটারের ড্রিম প্রচুর দেখতে পাবে এই সময়। ফুল মুনের 14-15 তারিখ পর্যন্ত তুমি প্রায় ওয়াটারের ড্রিম দেখতে পাবে। ওয়াটার, তুমি তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাবে, কোনো ধর্মীয় স্থান দেখতে পাবে, তোমার কোনো ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, যানবাহন, প্লেন দেখতে পাবে, তোমরা কোথাও আকাশে উড়ছো, কোনো নিউ জায়গায় গিয়েছো যেখানে কোনো দিন যাওনি, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে যে ধর্মে রয়েছো তাকে তুমি ড্রিমে দেখতে পাবে। এই যে একটা ক্লিন হয়ে গিয়েছে, এতে তুমি ভালো কিছু দেখতে পাবে। অনেকের ফোন মেসেজ এসেছে, প্রিয় মানুষটি এসেছে, সে কিছু বার্তা দিচ্ছে, টেলিপ্যাথিক্যালি কানেকশান হচ্ছে, এই জিনিসগুলো তুমি এই সময় ফিল করতে পারবে। কারণ এই যে ফুল মুনের পর এই যে শূন্যতা, সেটা ইউনিভার্স ভালো কিছু দিয়ে ভরাবে। অনেকের লাইফে নতুন কোনো খবর আসতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আসতে পারে, তোমার রিলেশনশিপে গ্রোথ আসতে পারে, তোমার ব্যক্তিগত লাইফে তোমরা সেলফ লাভের জন্য কোনো অ্যাকশান নিতে পারবে, কেউ তোমাকে গিফট করবে। এই যে একটা হেভি ক্লিনজিংয়ের পর না ফ্রেন্ড, তুমি অনেক কিছু পেতে পারো, তোমার ইউনিভার্স তোমাকে অবশ্যই গিফট করবে। এবং এই সময় তোমরা একটা রেস্টে রয়েছ, প্রচুর জন রেস্টে রয়েছে, যেন একটা শান্তি মনে হচ্ছে, আর কাউকে কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করছে না, মনে হয় সবসময় কিছু একটা ঘুরে যাচ্ছে, তো আর এক্সট্রা ভাবতে ইচ্ছে করছে না। হয়তো পার্টিকুলার কোনো ব্যক্তিকে তুমি ভাবছো, না হলে কিন্তু অতিরিক্ত কিছু ভাবতে ইচ্ছে করছে না। ভাবতে হলেই বা হচ্ছে ওভার থিঙ্কিং হলে তুমি সেটিকে ডিস্ট্র্যাক্ট করে নিচ্ছ বা অন্য দিকে চলে যাচ্ছ। নিয়ন্ত্রণ একটা পাওয়ার তোমার চলে এসছে, আর ইমোশনালিভাবে তুমি আর ডাউনে যাচ্ছ না। এই যে ফুল মুনে তোমরা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে খুব বেশি ইমোশনালিভাবে ডাউনে যাচ্ছে না, কিন্তু ওই কয়েকটা এনার্জি তোমাকে এই সময় ফিল করাচ্ছে, লাভ ফিল, ইন্টিমেসি এবং হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে। এবং এই সময় কার্মিক ট্রিগার অনেকখানি তোমাদের কমে গিয়েছে, এই সময় তোমাদের ওভার থিঙ্কিংও কমে গিয়েছে, অনেকটা ফ্রি মনে হচ্ছে, নিউ অ্যাকশান নেওয়ার জন্য রেডি হচ্ছ, কারোর প্রতি আর ভরসা, বিশ্বাস, আস্থা নেই, নিজের মতো করে জীবন কাটানোর একটা ভাবনা চিন্তা, এইরকম এনার্জি চলছে তোমাদের। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি? এই যে একান্তে বিষয়টা ভাবছে, এই ব্যক্তি আজকে পুরোপুরি একা রয়েছে ফ্রেন্ড, একা রয়েছে এবং তোমাকে নিয়ে গভীরভাবে ভাবছে। এই ব্যক্তি যেখানেই থাকুক থার্ড পার্টি রয়েছে সঙ্গে, এবং সেই জায়গাতে দেখো থার্ড পার্টির সঙ্গে এই সিচুয়েশান তৈরি হয়েছে, কারণ এই ব্যক্তি কার্মিক কোনো লাভ রিলেশনশিপে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, কার্মিক কোনো লাভার্স। আর থার্ড পার্টি কেমন পেন দিচ্ছে দেখো, 3 of Swords। এই ব্যক্তির কাছে সেই যে লাভ রিলেশনশিপটা না ফ্রেন্ড, অনেক বেশি পেনফুল, কারণ কার্মিক না, কার্মিক কোনো সার্কেলও হতে পারে, কোনো অ্যাকাউন্টও হতে পারে যেখানে ব্যক্তিকে যেতে হয়েছে। সার্কেল হলে দূরে থেকেও সার্কেলে এন্ড করা যায়, আর যদি অ্যাকাউন্ট থাকে তো যেতেই হবে তাকে, কিছু করার নেই, তুমি কোনোভাবে আটকাতে পারবে না। ডিভাইন টাইম এলে তাকে যেতে হবে, সেখানে তাকে অ্যাকাউন্টকে ক্লিয়ার করে আবার সে পুনরায় ফিরে চলে আসবে। তো এই ব্যক্তি কোনো কার্মিক অ্যাকাউন্টে রয়েছে, কারণ কার্মিক কোনো লাভ, চ্যালেঞ্জিং কোনো লাভ রিলেশনশিপে তোমার প্রিয় মানুষটি রয়েছে, আর সেই জায়গাতে পেন পাচ্ছে। এই ব্যক্তি চাইলেও বেরিয়ে আসতে পারবে না ফ্রেন্ড, এই ব্যক্তি কোনোভাবে বেরিয়ে আসতে পারবে না যতক্ষণ না ডিভাইন টাইম আসে। আমি দেখবো আজ সকালে চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। লাভ তো লাভ, আচ্ছা আরও কি আসবে? ওকে, লাভের একটা গ্রোথ হচ্ছে ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তির একটা মানসিক শক্তি আজকের দিনে একটা স্ট্রং তার মনে হচ্ছে, হয়তো মনের দিক দিকে একটা পজিটিভ তাকে ফিল করাচ্ছে, তার জন্য এই ব্যক্তি তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড। এবং অবশ্যই তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ইউনিয়ন হতে চলেছে তোমাদের, অনেকের আজকেও ফোন মেসেজ অনেকের আসবে ফ্রেন্ড, অনেকের খবর আসবে, পজিটিভ থাকো। এবং গ্রোথ, এই ব্যক্তির ইন্টারনালি গ্রোথ হচ্ছে তোমার প্রতি, এই যে সম্পর্কে একটা গ্রোথ হচ্ছে যেটা ইউনিভার্স করছে, এই যে
একটা ক্লিনজিংয়ের পর না ফ্রেন্ড অবশ্যই পজিটিভ কিছু তোমার লাইফে চেঞ্জ আসবে। স্ট্রং থাকো ফ্রেন্ড। এই ব্যক্তিও অনেকখানি স্ট্রং রয়েছে। কিছু একটা বিষয় রয়েছে যেটা ক্লিয়ার নয়, যেটা হচ্ছে থার্ড পার্টি কার্মিক রিলেশনশিপ, যে জায়গাতে এই ব্যক্তি পুরো বন্দি রয়েছে। কোনো ড্রিম নেই এই ব্যক্তির এই সময় থার্ড পার্টিকে নিয়ে, কি হচ্ছে সেখানে কিছু করা, যা কি তার লাইফে কিছু করা, কোনো অ্যাচিভ করা, গোল কিছু ক্রিয়েট করা, কিছু নেই। ব্যক্তিগত লাইফে কোনো কিছু নেই, কেবল সম্পর্ক নিয়ে একটা গভীর ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আজকে। আমি দেখব আরও কি চলছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। এই ব্যক্তি এই যে হারমিট স্টেজে বা ডিটাচ রয়েছে বা সেলফ লাভে কেন ব্যস্ত হবে বুঝতে পেরেছো ফ্রেন্ড। এই যে থার্ড পার্টি রিজেক্ট করছে, থার্ড পার্টি ডিটাচ হচ্ছে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে বা দূরে সরে যাচ্ছে, রিজেক্ট করছে এবং হচ্ছে পেন একটা হার্ট ব্রেক দিচ্ছে, বুঝতে পেরেছ। হার্ট ব্রেক দিচ্ছে এবং থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে রিজেক্ট করছে, দুর্ব্যবহার করছে, সরিয়ে দিচ্ছে তার লাইফ থেকে, তাকে সরিয়ে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে। তার জন্যই ব্যক্তি হারমিট স্টেজে। আর মানুষ একটা কি জানো তো ফ্রেন্ড, মানুষ একা থাকতে পারে না। হয়তো দেখো একা থাকা অভ্যাস করাটা মুশকিল, কিন্তু একবার অভ্যাস করে নাও, দেখবে কোনো চাপ নেই। একা থাকতে ভয় পায়, ইমোশনালিভাবে কেউ না কেউ একটা মানুষ থাকা জরুরি। না হলে বিশেষ করে যে একবার রিলেশনশিপে গিয়েছে, সে ইমোশনালিভাবে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, তো সে দ্বিতীয়বার কখনোই একা থাকা সম্ভব হয় না, বেশ কঠিন হয়ে যায়। আর যেটা ব্রেকআপের পেনের মতো পেন, মানে সে পেন যেন একটা হার্ট অ্যাটাকের মতো, যেমন ব্রেকআপ, ধোকা, সেরকম একা কী করে থাকবো, কোথায় গেল সে, এই যে বিষয়টা, এই যে শূন্যতা, এ বিশাল পেনফুল হয়। আর যখন কেউ রিলেশনশিপে যায়নি, একা আছে বিন্দাস, কিন্তু একবার যাওয়ার পর সে একা থাকা বিশাল মুশকিল। কারণ প্রায় সময় সেই মানুষটার কথা মনে হবে যার সঙ্গে ইমোশনালিভাবে সে জুড়িয়েছিল, এবং সে অন্য কারোর কাছে সে আরও বেশি মারাত্মক তাকে মেনে নেওয়া। তো এই জিনিসটা হয়ে যায়। তাই সম্পর্ক যতটা ভালো ততটাই খারাপ, তো বা ততটাই মারাত্মক হয়। যদি ভালো হয় তো জীবন বদলে দেবে, আর খারাপ হলে সে তো বদলাবেই, বাট ডিস্ট্রয় করে দেয়। তো এটাই হচ্ছে সমস্যা হয়ে যায় যে একা থাকা মুশকিল। এই মানুষটির ক্ষেত্রে সেরকম হারমিট স্টেজে তো রেখেছে, এই জন্যে তার সেখানে অ্যাটাচে রয়েছে যে আমি একা যদি হয়ে যাই তো আমি না ঘরকা ঘাটকা হয়ে যাব। এই ব্যক্তি তোমার কাছেও ফিরতে পারছে না, অথচ মন থেকে তোমাকে চাইছে। আর থার্ড পার্টির কাছে থাকতে পারছে না, কারণ থার্ড পার্টি হার্ট পেন দিচ্ছে। এই ব্যক্তি বিভ্রান্তিতে, আর তোমার কাছে আসতে চাইছে না। হয়তো হতে পারে তুমি রিজেক্ট করে দেবে কিছু একটা। আজকে যে রিডিং ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি শিওর কোনো লাভার্সের কাছে রয়েছে, এবং সেই কার্মিক কোনো চ্যালেঞ্জিং লাভ রিলেশনশিপ, সেই জায়গায় রিজেকশান ফেস করছে। অনেকে মানুষ এই ধরনের হয়, যেখানে দেখবে যত বেশি ভালোবেসে তুমি রাখবে না ফ্রেন্ড, সে সেইখান থেকে দ্রুত পালিয়ে যাবে। আর যেখানে দেখবে দুর্ব্যবহার করছে, অসম্মান করছে, ছোট করছে, মানুষ দেখি সেখানেই দৌড়ে দৌড়ে চলে যায়। কেন যায়? হয়তো ইউনিভার্সের কোনো মর্জি থাকে, বা এখানে সাইকোলজিক্যাল ট্রিকও আছে, একটা অ্যাপ্লাই করে, ডার্ক কোনো ট্রিক অ্যাপ্লাই করে মানুষ ওই জায়গাতেই ছুটে যায়। পেন যত পাবে তত দৌড়াবে, আর যেখানে যত বেশি ভালোবাসা পাবে সেখানে তত দ্রুত পালিয়ে যাবে। আমরা খুশি সুখকে বেসে রাখার চেষ্টা করি, তাই আমাদের জীবনে খুশি সুখ নেই। আমরা কষ্টকে ভয় পাই, তাই কষ্ট আমাদেরকে বেশি ভালোবাসে। এই জিনিসটা মনে হয় এমন টাইপের কিছু। যাই হোক, তো এটাই হয় কার্মিক লাভার্সের কাছে। দেখো এত পেন পাচ্ছে তাও সেখানে, অথচ তুমি তার জন্য অপেক্ষা করছো, কত ভালোবাসা, কত কেয়ার করো, আনকন্ডিশনাল লাভ নিয়ে তুমি বসে রয়েছো, অথচ সেই মানুষ দেখো তোমাকে রিজেক্ট করে পালিয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে বিষয়টি। তার জন্য মানুষ শান্তিতে নেই। অবশ্যই এই ব্যক্তি তোমার কাছেই খুশি চাইছে, বা তোমার সঙ্গে একটা সেলিব্রেশন করতে চাইছে, বা তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছে। এই ব্যক্তি চাইছে তোমাকে নিয়ে একটা সেলিব্রেশনের টাইম কাটাক, বা সেলিব্রেট করুক কিছু একটা নিয়ে। যেমন হয় একটা সেলিব্রেশনের খুশির মহল, যেটা চাইছে তোমার সঙ্গে তৈরি করতে পুনরায়। এই ব্যক্তি আসতে পারছে না, কারণ কোনো লাভ রিলেশনশিপে রয়েছে, কোনো চ্যালেঞ্জিং লাভে। এবং সেই যে থার্ড পার্টি, সেই ব্যক্তি কিন্তু বেশ পাওয়ারফুল, পুরোপুরিভাবে হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে। সেই ব্যক্তি পুরোপুরিভাবে সেই জায়গাতেই রয়েছে, এবং এই দেখো হাই প্রিস্টেস এসেছে।
এবং তোমার কথা এই ব্যক্তি ভেবে যাচ্ছে। মানে এই ব্যক্তির কাছে উল্টো বিষয় হয়ে গিয়েছে। সে তোমাকে দেখছে তুমি আজ বদলে গেছো, আর থার্ড পার্টি তাকে দেখছে, থার্ড পার্টি দেখছে তোমার প্রিয় মানুষটিকে যে সে হ্যাংলা টাইপের, তার কিছু করার ক্ষমতা নেই। তোমার প্রিয় মানুষটি একসময় তোমাকে ভেবেছিল যে তোমার কিছু করার ক্ষমতা নেই, তুমি ইজি মানুষ, অ্যাভেলেবেল থাকতে পারো, তুমি সরল মানুষ, তোমার কোনো মূল্য নেই। আজ পুরো বিষয়টা উল্টে গিয়েছে। আজ মনে হচ্ছে যে তারই ওকাত নেই কিছু কারোর কাছে থাকার মতো, কারণ থার্ড পার্টি তার প্লেসকে দেখিয়ে দিচ্ছে, তার জন্য তোমাকে আজকে হাই প্রিস্টেসের এনার্জিতে দেখছে। কি অবস্থা দেখো, এই ব্যক্তি উড়ছিল তোমার ভালোবাসা পেয়ে, এখন সেই ভালোবাসার বেলুনকে ফুটো করে দিয়েছে থার্ড পার্টি। তাই এখন ধীরে ধীরে গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, তোমাকে নিয়ে বিয়ে স্বপ্ন দেখছে ফ্রেন্ড। কারণ হচ্ছে এই ব্যক্তি পেন থেকে বেরিয়ে আসতে চায়, হিল হতে চায়। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি যে রয়েছে সে হাজব্যান্ড ওয়াইফ তোমার প্রিয় মানুষটির সঙ্গে, অনেকের ক্ষেত্রে। আর এই ব্যক্তি হিল হতে চাইছে তোমার কাছে এসে এবং সম্পর্ককে ব্যালেন্স করে নিতে চায়। যাদের এসেছে এবং আসবে, এই ব্যক্তি পুরোপুরিভাবে থেকেই যাবে, কারণ একটা শিক্ষা ভালোভাবে পেয়ে গিয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছ ফ্রেন্ড, এবং তোমার মনে হয় যে অবশ্যই তোমরা অনেকেই এই জিনিসটা দুবার এলো চ্যানেলিং মেসেজ ফ্রেন্ড, যে তোমরা অনেকে নিউর জন্য অপেক্ষা করছো এবং হিল করে নিচ্ছ নিজেকে, যে আর ওয়েটিং নয়, হয়তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে, হয়তো 9 মাস 10 মাস কি 1 বছর পার হয়ে গিয়েছে, যে আর হয়তো আসবে না, আশা ছেড়ে দিয়েছো, তো নিউর জন্য ওয়েট করছো। না হলে কোথাও না কোথাও একটা যেন আশা এখনও তোমার জিয়ে রয়েছে। একদম তুমি জানো এই ব্যক্তি তোমাকে ধোকা দিয়ে থার্ড পার্টিতে চলে গিয়েছে, তো তোমার মনে হচ্ছে যে আর মনে হয় ফিরবে না ওই ব্যক্তি, এবং তুমি ওই যে সব ছেড়ে দিয়েও তাও কোথাও না কোথাও একটা জিয়ে রয়েছে তোমার এই মানুষটির প্রতি আশা, এবং তুমি এখনও চাও যে একটা কোয়ালিটি টাইম কাটাতে। বেশ কিন্তু পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছো। তোমরা অনেকে সেলফ লাভে রয়েছো ফ্রেন্ড, অ্যাকশান নিচ্ছ নিজের জন্য। আর এই সম্পর্ককে তোমার মনে হচ্ছে যে শেষ হয়ে গিয়েছে, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। কিন্তু তুমি আজও দিনরাত ভাবতেই থাকো, বা আজও তুমি একান্তে এই বিষয়টিকে নিয়ে ভাবতে থাকো যে সব তো শেষ হয়ে গিয়েছে, বুঝতে তো পারছি, কন্ট্যাক্টও করছে না, হবে কি না ঠিক নেই, কিন্তু আমি মন থেকে তো বেরিয়ে আসতে পারছি না। যখনই তোমার মনে হয় মন থেকে বেরিয়ে আসতে পারছি না, তখন এই মানুষটিকে নিয়ে ডে ড্রিম করতে শুরু করো, স্বপ্ন দেখতে শুরু করো যে অবস্থার বদল হয়ে যাক, আসুক মানুষটা একবার হলে ফিরে। তোমার মনে হয় যে এলে একটা জোর ফাইট করব, কিন্তু মানুষটিকে একসেপ্ট করে নেব, কারণ এই ব্যক্তি ধোকা দিয়েছে, হয়তো আমাকেও হিল করতে হবে। এবং তোমরা তোমাদের প্রতিশোধের মানসিকতাও তৈরি হচ্ছে ফ্রেন্ড, যে ব্যক্তি এলে ওই ব্যক্তিকে সেম পেন দিয়ে আমি চলে যাব। তোমরা অনেকেই ভাবছো এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে চলে আসুক, আমি সব কিছু, যত কিছু নোংরা মেখে আসুক, আমি ওকে আবার ক্লিন করে একসেপ্ট করব। এতটা পরিমাণ মানে তোমার মিসিং এনার্জি, বা এতটা পরিমাণ তুমি ভালোবাসো এই মানুষটিকে যে তার প্রত্যেকটা ভুলকে তুমি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছ। তোমরা অনেকে এতটা পরিমাণ ভালোবাসো। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি যেখানে রয়েছে থার্ড পার্টিতে, সেই থার্ড পার্টি কোনো এক কথায় বলতে গেলে বিষাক্ত কোনো ব্যক্তি। এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করছে, তাকে পাত্তা দিচ্ছে না, এই রকম একটা সিচুয়েশান। আমি দেখবো ফ্রেন্ড তোমার জন্য এই ব্যক্তি কী অ্যাকশান নিতে পারে, ভেবেই তো যাচ্ছে। এই যে কুইন, অবশ্যই একটা লাভের জন্য বা তোমাকে ফ্রেন্ড একসাথে দুজনের থাকার জন্য একটা এক কথায় বলতে গেলে প্রতিশ্রুতি দেবে এই ব্যক্তি, যেটা হবে জেনুইন একদম। তুমি শিওর থাকো জেনুইন একদম। আর সম্পর্কের জন্য এই যে ফ্যামিলি, যেটা হবে একদম পুরো, আর এই ব্যক্তি ফিরবেন মানে যাবে না আর কোথাও, ঠিক আছে, যে ফিরে আসবে আর কোথাও যাবে না ব্যক্তি, উচিত একটা শিক্ষা পেয়ে গিয়েছে, এমন হতে পারে উচিত শিক্ষা পেয়ে গিয়েছে, তার জন্য আর কোথাও যাবে না। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার ফ্রেন্ডের কি করা উচিত এই সময়। তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি কুইন বা কিংয়ের পাওয়ারে, ইমোশনালিভাবে পুরোপুরিভাবে ব্যালেন্সে, এবং তুমি তোমার মতো লাভ নিজেকে এবং তোমার ঈশ্বর আল্লাহর প্রতি, আর কারোর প্রতি নয়। এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো, পুরো সেলফ লাভে যা কিছু ইনভেস্ট নিজের জন্য, কারোর কথা ভেবে নয়, নিজের কথা ভেবে নিজের মতো করে থাকার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড।
এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, এই সময় অবশ্যই ফ্রেন্ড ওয়াটার এলিমেন্টে যেহেতু ফুল মুন হতে চলেছে, তো তার জন্য ওয়াটার কিন্তু সব থেকে বেশি রেজোনেট করবে এই সময়। ওয়াটার আর্থ, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে আবার এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার এখানে রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি দেখো পুনরায় ফিরতে চাইছে, কারণ সেই জায়গায় রিজেকশান একটা পাচ্ছে, তাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আর তুমি আজকাল কিন্তু প্রায় সেলফ লাভে রয়েছো, থাকার চেষ্টা করছো। এই ব্যক্তি তোমার প্রতি তার একটা সৎ মানসিকতা তৈরি হয়েছে যে পুনরায় কিন্তু সম্পর্ক ঠিক করে নিতে চাইছে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এই একটা বিষয় কিন্তু একদম পুরো ক্লিয়ার, যেই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড বাড়িতে গিয়েছিল সেখানে কিন্তু কোনো কার্মিক চ্যালেঞ্জিং লাভ রিলেশনশিপে রয়েছে। আজকের সকালে এই ব্যক্তি তোমাকে নিয়ে ড্রিম করে যাচ্ছে, একটা স্বপ্ন দেখছে যে দায়িত্ব নেওয়ার জন্য সে প্রস্তুত হচ্ছে। অনেকখানি তার মানসিক দিক দিয়ে সে নিজেও স্ট্রং থাকার চেষ্টা করছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।